আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব। আমি আশা করবো যে আজকের পরে তোমরা কেউ কখনো আমাকে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা কখনোই করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে আছে আমার সারাদিনের একটি মিনি ব্লগ, তোমরা একটু দেখবা। এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে আয়াস কুটুমিকে নিয়ে আমি একটু ছাদে যাই ঘোরাঘুরি করতে, কিন্তু ছাদে অনেক পরিমাণ রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। যার কারণে আসার মনটা খুবই খারাপ। সে চায় সবসময় একটু ছাদে ঘুরঘুরি করতে। আসার পরে কতক্ষণ পর দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তো এটা একটু ভালোই লাগতেছে যে এখন গরম, একটু বৃষ্টি হলে ভালোই লাগবে। কিন্তু কিসের কি বৃষ্টি হোক আর যাই হোক, গরমের জায়গায় কিন্তু গরম থেকেই যায়। দেখতেছি যে একটু পর বৃষ্টি হইতেছে, আবার একটু পরে রোদ উঠতেছে। কি একটা অবস্থা। আর এখানে হচ্ছে এখন ঘুম থেকে উঠছে, দেখো ঘুম থেকে ওঠার পরে তার মনটা কত ঠান্ডা, সে কত ঠান্ডা থাকে। এই জিনিসটা দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো একদম চুপচাপ আছে, কোনো কথা নাই, কিচ্ছু নাই। সেও দেখতেছে যে কি করতেছে আমার আম্মু, এগুলো কি করে। তো এগুলো দেখা দেখির এক পর্যায়ে তার ঘুমটা আর কি ভাঙলো। ভাঙার পরে আমার নানুর কাছে দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকে যে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা তুমি অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা, আমি কাগজ হাতে পাইছি কিনা। হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি কাগজটা হাতে পাইনি, বাট পোস্ট অফিসে যখন কাগজটা আসছে তখন আমাদেরকে কল দিছে। আমি আশা করবো আমাকে এই প্রশ্নটা আর কেউ কখনো করবেন না। তো যে এই জন্য কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলেই দিলাম। আর এই যে এখানে আজকে আসার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আসছে। একটা আপু গিফট পাঠিয়েছে আজকে, খুব সুন্দর সুন্দর ড্রেস। তার পেজের ড্রেস গুলো কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এই যে এই ড্রেসটায় আমার ছেলেকে মাশাআল্লাহ অনেক কুটু কুটু লাগতেছিল। আমি চিন্তা করছি যে নেক্সট আপুর পেজ থেকে আমি আসার জন্য আরো ড্রেস কেনাকাটা করবো। আয়েশের যে কবে দাঁত উঠবে আমার ভালোই লাগতেছে না। আয়েশের যখন দাঁত উঠবে আমি একটা কেক অর্ডার দিব। সেই কেকের উপর 2টা দাঁত থাকবে, মানে এরকম একটা কেক। তারপর আমরা এনে আর কি কাট করবো সেই কেকটা। কবে যে আমি সেই কেকটা অর্ডার দিব, আমার মনে হয়, আমার এখনো মনে হচ্ছে যে কেকটা অনেক বেশি সুন্দর হবে। 2টা দাঁত থাকবে সেই কেকটার উপর। কবে যে দাঁত উঠবে, আমি প্রতিদিন সকালে উঠে খুঁজে আয়েশের দাঁত কই, আয়েশের দাঁত কই, কিন্তু পাই না খুঁজে। তোমরা একটু দোয়া করো যাতে আয়েশের দাঁতটা খুব তাড়াতাড়ি উঠে। আর এই যে আজকে আব্বু বাসা ছিল, আব্বুর কাছে সে আগের মতোই বায়না, ফুচকা খাবো, চটপটি খাবো। আমি কিন্তু এখন 1 বছর মা হয়ে গেছি, তারপরেও কিন্তু আমার আব্বুর কাছে আমার বায়না করতে না একটুও কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় সে আগের মতনই। আমার আব্বু আমার জন্য চটপটি, ফুচকা সব নিয়ে আসছে। বাসায় থাকলে এটা খাই ওটা খাই, আব্বু আর কি তখন আর কি গিয়ে নিয়ে আসে। কিন্তু আমরা আর কি এটা করতে পারি না, কারণ যেহেতু আমাদের বাসায় 7 তলায়, যাওয়ার সাথে একটু কষ্টই হয়ে যায় বলতে গেলে। কিন্তু আব্বুকে বললে আব্বুর 1 সেকেন্ডও লাগে না, সে দিন করে গিয়ে একদম নিয়ে আসে। আজকে এই পর্যন্ত, টাটা। আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব।